পলাশে গেড়ি দেড়ে এর দুইয়ের দিয়া গাড়ি থামাই দিত আমারে না সরাইলে ও আত্মহত্যা করবে, আমার না ধরে সরাইলি হ্যানটা। তারপর টাইনি টুই না আছে, তারা গালাগালি করছে বলে ড্রাইভার ও যে একটা বিপদ বেঁধে যেত আজকে। তারপর ওইতে নিয়ে গেছে, এই অফিসে নিয়ে গেছে। ওইনে নেওয়ার পরে তারা সবাই মিলে সব যারা যারা ছিল ওই জায়গা গার্জিয়ানরা সবাই বুঝাইছে, সুন্দরভাবে বুঝাইছে। কোন রকম ও বুঝলে না, বলে আমি কোন রকম ওর ঘরে যাবো না, ওর মায়ের না সরান পর্যন্ত ওর ঘরে যাবো না। তারপর আমি বাবা বাবা ফোন দিতে আমা আমার মাই ফোন দেয়, আমি ফোন দেয়, আমার মাই ফোন দেয়, আমি ফোন দিই। আমা আমা তুমি খাইয়ে ঘুমাই যাও মা, সেই জন্য রাত বইয়া চলবে, এ মানে বন্ধ হবে না। এর মধ্যে ঈশ্বর ডাকতে 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 এই 10টার সময় আবার ফোন দিচ্ছে, ভোট দেবে পলাশ পাখি মায়ের ফোন দিচ্ছে, বাইন গেল তোর ফোন ধরছে, বাইন লাগে তার কাকিমা, বাইন লাগে আমার ফোন। তারপরে আমি আবারও ফোন দিছি, তারপর পলাশ কাকিমা আসবে, রাজি হয়েছে, ঘরে বাড়ি আসবে। আইসে বাদ দিছি, খাবে না। শেষে আমার পলাশ আর আমি দিদি ভাত খাইছি, ও খাবে না, ও না করলে আর খাওয়া যায় না, রে খাবে না। ঘুমের তোরছি বেশ ভালো করে, সকালবেলা ঘুমের তৈরি যে আমি রান্না বান্না করে সারছি, ঘুমের তৈরি যে আমার আমা 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 তোমার ঘুম ভালো হয়েছে, চোখ মুখের দিক চাইলে বোঝা যায় না, আর না ঘুমের একটা মানুষ। বাবা তোমার কি ঘুম হয়েছে, মুখখানে যে ঠোঁটখানে যে কিরম করলো আমি আপনার বুঝাইতে পারবো না। বুঝতে রাত্রি ঘুমাইতে দেয় নাই, দিন করে তো চলছে 24 ঘন্টা, তো রাত্রি দেয় নাই ঘুমাইতে, হয়ে গেছে। তারপরে সকালবেলা এইভাবে এই উঠতে পার, আমি দুধ খাইতে দিছি, ডাইল রান্না করছি, একাদশীর দিকে ডিম দেই নাই, ডিম করি ওইগুলি দেই নাই, শাক সবজি করি, তরকারি এগুলি করছি, একটু খাইছে, ডাইল ডুকার খাইলো না, দুধটুক খাইছে। এখন এর মধ্যে ওর মাই দিছে ফোন আমার দ্বারে, কয় সুস্মিতা উঠছে, আমি উঠছে, হে কই, আমি ওই যে সে ওই যে এখানে দুইটা কথা কইছি, আমিও দুইটা কথা কইছি। এর মধ্যে ওরা ও এদিকে আসতেছে, আমি তাড়াতাড়ি ফোনটা কাটে, ওদিকে ছেলের খাইতে দিছি, ওদিকে রান্না তুলার পর আমি ফোন কাটে দিছি, আমার সুস্মিতা ফোন বন্ধ। এর মধ্যেই ফোন দিচ্ছে মাইয়ের দ্বারে, ফোন বন্ধ নেই, ফোন খুললে গেছে। এই তো গালাগালি সর্বে সর, সে প্রকাশ করা যায় না। ঘরের মধ্যে মনে হয় কি যুদ্ধক্ষেত্র, যদি কেউ দেখতো কইতো কি ঘরে দিয়ে যুদ্ধ লাগছে বিশাল, মানে 71 সনের যুদ্ধ হয় ঘরের মধ্যে, এরকম করছে। এরপরে কি করছে, এরপরে গালাগালি যত দূর আছে, আধা ঘন্টা 30 মিনিট বসে 40 মিনিট বসে গালাগালি করছে। তারপর করছে কি, যত যাবতীয় ঘরে যা ছিল সব আছে ভাঙছে, করে এখনই বাইক করবি, বাইক করবি, নাহলে তোর ঘরের তা সব ভেঙে গেল। কার কথা কয়? আমার সরাই দে, আমার পলাশ তোর মায়ের সরাবি এখন, তোর এই এখন এই সব ভাঙবো। গালাগালি তো কষ্টে কানতে কানতে বলা হয়, বেলেট খায় সবসময় হাতে, বেলেট দিয়ে হাত পোষায়, বিষ খাইছে কয়দিন, গলায় দই দিচ্ছে কয়দিন। এই আমার জামা ছিঁড়ে গেছে, আমি তো সময় পাই না দেওয়া নাই, কই তোমার জামা দিচ্ছে ছেড়ে নাই, এই জামা ছেড়ে নাই, এই দেখ জামা ছেড়ে নাই, এই কই দরজা আটকাই থুই, দরজারে দিয়েই চেয়ার টাইনে নিয়ে গলায় দিয়ে দিলাম, গলায় দড়ি একদিন 2 দিন দিতে যাই নাই, গলা দড়ি আমার সব বাইরে দিস যায় না, ওই যে আমার ঘরে আসে গলা দড়ি দিয়ে আমাকে হয়রানি করে, ও দরজা আটকে আমার দরজা খুলতে যাই, ঘরটা বাইরে যাবে, এই করছে, এই 2.5 বছর দিন চলতে লাগছে। আর তারপরে এই কইছে এর মধ্যে পলাশ, এর মধ্যে কি কালকের ঘটনাটা একটু বলেন। ওই তো কালকের ঘটনা, তারপরে ওই যে ওর মাইয়ে করছে, আমি কইলাম পরপর গালাগালি করছে, গালাগালি করার পর ও কি করছে, ও আর কি ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে এক পর্যায়ে যাইয়া ও দেয়ালের কাছে পলাশ ছিল, দাঁড়াও না, আমি দেয়ালের কাছে পলাশে গেড়ি দেড়ে এর দুইয়ের দিয়া এরকম আবার দেয়ালের সাথে সেই ধরছে, আমি 8 খান টাইম দেখি পলাশ বিরিয়ানি করে ধরছে, আমি 8 খান টাইম ধরছি, সরাই দিছি, সরাই দিছি, আমার চুল দই দিয়ে দেয়ালের সাথে গাই। তারপরে এ করছে, দেয়ালের সাথে পোলারও মারলো, আমারও মারলো, মানে পলাশ এর মধ্যে বাড়ি এলা চললেছে, বাড়ি এলো ওই জায়গা, সেও পুলিশ এসপি একজন, সে চললেছে, সে কয় কি আপনার এই অঞ্চলে এই আপনি ছেলের মতন এরকম ছেলে নাই, এই এত অঞ্চল গঠন হয়ে গেছে, ঢাকা শহরে যত দূরে চেনে এরকম ছেলে পৃথিবীতে হয় না। দৌড়ি আইছে, তারপর আমাকে মারামারি দিয়ে করছে, এর মধ্যে আর পাশে আমি দরজা খাই, পাশে একটা মিলে করলো, বাইক করলো না, বাইরে এলো না, কেউ বাইরে এলো না, ওনরা আর কি নিজে ইচ্ছে আসছে, শব্দ শুনছে
নিচতলা আমাকে নিচে আইসে দেখে যে এই অবস্থা ঘরের মধ্যে। তারপরে আমার আমার সেই বউরে বুঝাইলো, আমার ছেলেরে বুঝাইলো, আমার বাবাই বসে রয়েছেন সোফার উপর, আমারে বুঝাইলো আপনি মায়ের মেয়ে যদি একটা পাগল হইতো আপনি সহ্য করতেন না, আপনি কথা করতেন। আমি দেন আমি ওর সাথে কথাই বলি না, আমার সাথে কথা বলি না, আমারে না ধরাইয়া তোর মায়ের যদি না ধস তাহলে আমি তোরে খুন করবো খুন করবো খুন করবো, তারপর আমি জেল যাবো, তারপর তোর মায়ের পুতে আমি কেস দেবো, তোর মায়ের যদি না দশ যত কিছু যাই খুশো কর, এই তোরে মারতে হবে, তোরে মারি দেওয়া হবে। আমার পলাশ করছে কি সে দিকাইলি আর আমার মায় যাবে না, আমার মায় যাবে আমার মায় আমার বাবাই 12 বছর বয়সে আমার মা, আমি বাবাই মরে গেছে, আমার মায় আমার কোলে পিঠে কিরে আমারে আশ্রয় হয়েছে সরকারি চাকরি, দেশ বিদেশ যারা শুনে আমার তো জানিনি, সেই ছেলে আমার এই কইরা আমার মায় আনতে, সেই মায়ের আমি দায় দেবো। সেই বেটা আবার বুঝাইলো খুব ভালো বেটাটা, কি মা রে যদি কেউ ভালো না বাসে তার কোনদিন শান্তি হয় না, মা হইলো ভগবানের পয়লো মা, মায়ের ভালোবাসো, তোমার মাও যা তোমার শাশুড়ি ওটা একই। মা মা যে কি জিনিস মা পুড়ে গেলে, আমার মা পুড়ে গেছে, আমি এখন বুঝি যে আমার মা কি জিনিস ছিল, বেটা কত সুন্দর বুঝাই গেল, বেটা দেখ গেছে আবার গেছে। আবার কালকের ঘটনাটা কি? ওই তো কালকের ঘটনা ইয়ে অফিসে যাই কি হইলো? অফিসে ও তারপর কাকিমা আমি করবো আমার অপারেশনে যাইতে হবে, আমি এখন আর খাবো না, আমি ডাইল ডুক খাও, বাকি আমার আমার বমি এসে আমি খাবো না, তাই আমি বাবা একটু খাও মা, একটু আবার তরকারি খাওয়াই দিছি, ওর মধ্যে আবার তরকারি খাওয়াই দিছিলাম, আমি খাবো না আমার বমি এসে, আমি তো খাবো থাকবো বাবা, দুবারে এসে খাই অনেক। ওই যে অফিসে গেছে না, অফিসে যখন আমি পূজা করছি স্নান করছি সব ওই ঘরের মধ্যে বাইন্দা ছিল তুই ওইগুলি সব গুছাইছি, তারপর ঠান্ডা মাথায় পূজা করছি, ফোন ধরে না, আমার পড়ানোর মধ্যে কেমন করে জানি প্রতিদিনের জন্য হাউ হাউ করছে, কাইলে হাউ হাউ করে নাই জানি, ফোন ধরে না, আবার ফোন ধরে না, পূজা করে আবার ফোন দেই, 10 বার ফোন ধরে না। এর মধ্যে পূজা করে আইসি, এর মধ্যে হ্যাঁ আমি কই আমার নন্দমান মাইজি ছেলে কয় কি পলাশ বলে মাথায় গুলি করছে। বাড়িতে ফোন দিছে আপনারা? বাড়িতে বাড়িতে ফোন দিছে, এই ছেলে ফোন দিছে ওই ছেলে ফোন দিছে বাড়িতে। পলাশ যে অ্যাক্সিডেন্ট করছে মাথায় নিজের মাথায় নিজে গুলি মারছে, আর সিডিতে লেখে দিয়ে গেছে 3 ভাই বোন রইলো, এই 3 ভাই বোন আমার মায়ের জানি অবহেলা করে না তোর করে নাই। আপনার পুত্রবধূর কি চান এখন? পুত্রবধূর ব্যাপারে এই আপনার এই পুত্রবধূর ব্যাপারে কি চান আপনারা এখন? কি চান মানে পলাশের কাছে থাকি তো আমার পলাশ মাইজি বেলাবে, আর অত্যাচার তো ঘরে যা করছে তা তো বলার মতন না, অত্যাচার এই 2.5 বছরের মধ্যে মানে 3 মাস ভালো ছিল, তারপর বেঁচবে আমার সরাইতে হবে, আমার সরাবে আর বাপ মায়ের আনবে, এই তার উপর বক্তব্য আমার জন্য, আর বাপ মায়ের আনতে হয় না, তার শখ পুরানো না, তার 1 লক্ষ আবদার, প্রত্যেক দিন 1 লক্ষ অফিসে আসবে রাত্রবেলা ওই 12টা 1টায় 2টায় অফিসে আসবে, ওই সময় বেজে এইটা আনলি কেন ওইটা দিলি না কেন, আমার এই চাহিদা পূরণ হলো কেন, আমার ওই চাহিদা পূরণ হলো না কেন, এই নিয়ে সবসময় আমি মনে করছি কি এখন বুঝি একটু কমছে। পরশুদিনকে আমি জিজ্ঞাসা করছি ও তোমার এখন একটু ভালো হয়েছে, একটু প্রতিদিন ভালো লাগে, কাকি আমার রাইতে ঘুমাইতে যায় না, আমারে রাত্রিরে তুমি কি ভাবছো আমি রাত্রিরে ঠান্ডা হয়ে ঘুমাই, আমার রাইতে ঘুমাই 1 লক্ষ আবদার, আমি 1 লক্ষ আবদার আমি কি দিয়ে পূরণ করবো রে, এই কইছে। তার উপর কইছে ওই কথা আমি ফোনে আর কি কইছি, ফোনে আমরা ছেলের সাথে কই, স্বামী তো বড় কিছু কইতেই না, ছেলে ফোনে এই কথা বলে আলোচনা করছি, ওই ঠিক পেয়েছে যে ফোনে ওর সাথে কি আলোচনা করি, অমনি ফেসবুকে লেখছে যে কি আলোচনা করছো মার সাথে, ফেসবুকে লেখছে আমি এই যে বাইরে এলাম, এই কইয়ে ঘরটা বাইরে দিছে, এর মধ্যে আমার পোলার দৌড়িয়েছে হাসপাতালে, দৌড়িয়েছে ওই সেটা ওই অফিসে তো দৌড়িয়েছে আইসে বাইরে ওর ঠেলে ওর কোনো রকম বাইরে রাখতে পারলো না, বাইরে গেল তো গেলই, তারপর রাস্তার মধ্যে যাইয়ে পাশে পোলার গেছে যাইয়া রাস্তার মানুষের মধ্যে